আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সুদ সম্পর্কে কিছু বলার জন্য। আমরা অনেকেই অবগত আছি যে সুদ হচ্ছে যে ঋণদাতার জন্য কোনো ধরনের মুনাফা বয়ে আনে, সেটাই রিবা বা সুদ। ইসলামে সব ধরনের সুদই হারাম। ইন্টারেস্ট, মুনাফা, লাভ, ফিনান্সিয়াল চার্জ অথবা সুদ যে নামেই তাকে ডাকা হোক, চাই তা মহাজনী সুদ হোক বা বাণিজ্যিক সুদ, চাই তা সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি হারের সুদ, কিংবা ব্যাংকিং সুদ হোক, কম হোক বা বেশি হোক, আল্লাহ তাআলার ইরশাদ, আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সূরা বাকারা। পবিত্র কোরআনে বহু ধরনের গুনাহর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। সেসবের জন্য কঠোর শাস্তি ও ভীতি প্রদর্শন করা হয়েছে। কিন্তু সুদের ক্ষেত্রে যত কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছে, অন্য কোনো গুনাহর ব্যাপারে এমনটি করা হয়নি। কারণ হচ্ছে, সুদ 7টি ধ্বংসাত্মক কাজের একটি। দুনিয়াতে যে 7টি ধ্বংসাত্মক মহাপাপ আছে, তন্মধ্যে অন্যতম হলো সুদ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, সেই 7টি ধ্বংসাত্মক কাজ কি? তিনি বলেন, নাম্বার 1, আল্লাহর সঙ্গে শরিক করা। নাম্বার 2, জাদু করা। নাম্বার 3, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। নাম্বার 4, যা আল্লাহ নিষেধ করেছেন অর্থাৎ সুদ খাওয়া। নাম্বার 5, এতিমের সম্পদ আত্মসাৎ করা। নাম্বার 6, জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। নাম্বার 7, সতী মুমিন নারীদের অপবাদ দেওয়া। বুখারী শরীফ। সুদ সংশ্লিষ্ট সবাই অভিশপ্ত। সুদের সঙ্গে জড়িত সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। বর্ণিত হয়েছে, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের হিসাব নিকাশ বা সুদের চুক্তিপত্র ইত্যাদি লিখে দেয়, সবার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সুদের অর্থে কোনো বরকত নেই। সুদের মাধ্যমে যত অর্থই উপার্জন করুক, তা নিঃশেষ হয়ে যাবে, তাতে কোনো বরকত নেই। ইরশাদ হয়েছে, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। সূরা বাকারা। সূরা রুমের 39 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে যে সুদ তোমরা দিয়ে থাকো যেন মানুষের সম্পদের সঙ্গে মিশে তা বেড়ে যায়, আল্লাহর কাছে তা বাড়ে না। সুদখোর স্বয়ং আল্লাহ ও রসুলের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা না করো, অর্থাৎ সুদের বকেয়া না ছাড়ো, সুদের কারবার অব্যাহত রাখো, তবে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সূরা বাকারা। সুদখোর ব্যভিচারকারীর সমতুল্য। ব্যভিচার সবার কাছে নিন্দনীয়। বিবাহিত নারী পুরুষের ব্যভিচার বেশি নিন্দনীয়। প্রতিবেশীর সঙ্গে ব্যভিচার আরও বেশি জঘন্য। আর সেও মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া কি পরিমাণ জঘন্য হতে পারে? সুদখোর সম্পর্কে বলা হয়েছে, সে তার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার সমান অপরাধে জড়িত। বর্ণিত আছে, সুদ 70 প্রকার পাপের সমষ্টি। তার মাঝে সবচেয়ে নিম্নতম হলো আপন মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। সুদ থেকে অর্জিত 1 দিরহাম পরিমাণ অর্থ প্রায় 300 টাকা। ইসলামের দৃষ্টিতে 36 বার ব্যভিচার করা অপেক্ষা গুরুতর অপরাধ। মুসনাদে আহমদ। চক্রবৃদ্ধি হারে সুদ খেতে স্বতন্ত্রভাবে নিষেধের কারণ সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। এতে চক্রবৃদ্ধি হারে সুদ খেতে স্বতন্ত্রভাবে নিষেধ করার কারণ হলো, কোরআন নাজিল হওয়ার সময় আরবে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার প্রথা ছিল। তাই তা দূর করার জন্য স্বতন্ত্রভাবে চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করা হয়েছে। তার মানে এই নয় যে চক্রবৃদ্ধি হারে না হলে সুদ খাওয়া হালাল হয়ে যাবে, কারণ অনন্য আয়াতে তো যে কোনো রকমের সুদ খাওয়াকে হারাম করা হয়েছে। ইবাদত কবুলের পূর্ব শর্ত, যে কোনো ইবাদত মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত হলো হালাল পন্থায় উপার্জিত সম্পদ থেকে আহার করা। ইরশাদ হয়েছে, হে রাসূলুল্লাহ, তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো,
এবং সৎকর্ম কর। সূরা মুমিন। হারাম পন্থায় উপার্জিত সম্পদ থেকে আহার করে ইবাদত করলে তা কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোনো ধরনের ইবাদত আল্লাহর নিকট গিয়ে পৌঁছে না। বুখারী শরীফ। সুদখোরকে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বর্জখী জীবনে আযাব দেওয়া হবে। তার আযাব হবে, তাকে এমন নদীতে সাঁতার কাটতে হবে যার পানি হবে রক্তের মতো লাল এবং তাতে তার উপর পাথর নিক্ষেপ করা হতে থাকবে। বুখারী শরীফ। শুধু শ্রোতামণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি এমন কিছু লোক দেখতে পেলাম যাদের পেটগুলো বিশাল ঘরের মতো সামনের দিকে বের হয়ে আছে। তা ছিল অসংখ্য সাপে পরিপূর্ণ, যেগুলো পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরিল, এরা কারা? তিনি জবাবে বলেন, এরা সুদখোরের দল। মুসনাদে আহমদ। সুদখোর কিয়ামতের দিন যে অবস্থায় উঠবে, কিয়ামতের দিন সুদখোর পাগলের মতো উঠবে। ইরশাদ হয়েছে, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে পাগল করে। এটা এজন্য যে তারা বলে, ক্রয় বিক্রয় তো সুদের মতোই। সূরা বাকারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে সুদ থেকে হেফাজত করুক। আমিন।